আমরা কিছুদিন জানতেছিলাম যে কাছিঘাটায় কুমির দেখা গেছে। আমরা একটা সরজমিনে গত মঙ্গলবার পরিদর্শন করছি। পরবর্তী গত রাত জনগণের সহযোগিতা এটা উদ্ধার করে। আজকে আমরা একটা বন্যপ্রাণী দমন ইউনিট সহ এটা আমাদের কাছে হস্তান্তর করছি। রেস্কিউ টিম আসছে, আমরা এটা পরবর্তী ব্যবস্থা। আসলে আপনারা জানেন মানিকগঞ্জের এই কুমিরটি অনেক দীর্ঘদিন ধরে এই নদীতে আপনার ভাসমান অবস্থায় দেখা যাচ্ছিল। তো আজ গতকালকে আপনার গ্রামবাসী এই কুমিরটিকে ধরে আমাদের বন বিভাগের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটকে। তো আমরা কুমিরটিকে আজকে এটিকে নিয়ে যাব খুলনায়, আমাদের যে বন্যপ্রাণী রেস্কিউ সেন্টার আছে সেখানে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তার প্রজাতি শনাক্তকরণ হবে। মিঠা পানির কুমির না লোনা পানির কুমির, সেটা শনাক্ত হলে আমরা যদি লোনা পানির কুমির হয় সেটিকে আমরা আমাদের সুন্দরবন এরিয়াতে আমরা নিয়ে যাব। আর যদি মিঠা পানির কুমির হয় সেটিকে তাহলে অন্য ব্যবস্থা উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা নিব। আসলে আপনারা জানেন শুধু এখানেই না, এই মানিকগঞ্জ, কদিন আগে পাবনায়, তারপর হচ্ছে কিছুদিন গত সপ্তাহে আপনার মুন্সিগঞ্জে আপনার কুমির দেখা দিয়েছে। এটা হচ্ছে আপনারা জানেন আসামে আপনার বিগত মাসে যে বন্যা হয়েছিল, সে বন্যায় কিন্তু অনেক পরিমাণ বন্যপ্রাণী বাংলাদেশে ঢুকে গিয়েছে। যেমন আপনি গন্ডারকে দেখবেন, সে গন্ডার বানের পানিতে আপনার বাংলাদেশে ভেসে এসেছে। পাশাপাশি অনেক কুমির আপনার এই বাংলাদেশে ভেসে এসেছে এই আসাম থেকে। সেই কুমিরগুলোই আসলে এই বন্যার পানিতে আমাদের এই মুন্সিগঞ্জ, পদ্মা, তারপর হচ্ছে আপনার যে পাবনা, এই পদ্মা অববাহিকায় সেই কুমিরগুলিকে আপনার দেখা যাচ্ছে। তো আতঙ্কিত হবার কিছু নেই। আমাদের ধারণা হচ্ছে এগুলা আপনার ওই মিঠা পানির কুমির। আর যদি প্রজাতি শনাক্তকরণে দেখা যায় লোনা পানির কুমির, তাহলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিই। আস্তে আস্তে টাইম দাও, একটু পানি আনেন তো। পানি কষ্ট কাজ করে। আমাদের বাসা এই জায়গায়, এই আমাদের বাসার সাথেই নদী। খালি মানুষের মুখে শুনি যে নদীতে কুমির আইছে। গতকালকে শুক্রবার জুম্বার নামাজ পড়তে যাইতে লাগছিলাম, তখন দেখি মহিলার অনেক ছোটাছুটি করতেছে। তারপরে ভাবলাম যে ঝগড়াঝাড়ি লাগছে, মসজিদে গেছি নামাজ পড়তে, নামাজ করে বাসে আসতে লাগছি, তখনও দেখি চিল্লাচিল্লি। পরে কই তাহলে বাসে এখনো চিল্লাচিল্লি, যাই দেখি কি হয়েছে। যাওয়ার পরে দেখি এখানে কুমির বাইসে রয়েছে। কুমির বাসা দেখে পরে আমরা বন্ধু বান্ধব মিলে, এলাকাবাসী মিলে একটা উদ্যোগ নিলাম যে ওকে ধরতে পারি কিনা। ধরতে পারি, তখন আমরা ধরার জন্য অনেক চেষ্টা করলাম, দুপুরবেলা ধরতে পারি নাকি। এরপরে রাত 8টা সাড়ে 8টার দিকে আবার গেছি প্রস্তুতি নিয়ে, যেন ওকে ধরবোই আমরা। যাওয়ার পরে বড় একটা মোটা কাশি ছিল আমাদের বাসায়, এটা নিয়ে ওই কাশি দিয়ে ভাত বানাইছি। ভাত বানাইয়া ওকে অনেক কষ্ট করার পরে ওরে ভাতে আটকাইছি। আটকানোর পরে অনেক লোকজন ছিল আমাদের সাথে, তারা মিলে টানাটানি করে টানাই হয়েছে, ওর টানানো হয়েছে। টানে উঠায় তারপরে ওর মুখ টুক বান্ধা হয়েছে। বান্ধার পরে অনেক কষ্ট করে 10-15 লোক আমরা এখানে গিয়েছি। কেউ তো ক্ষতিগ্রস্ত হয়নি? না, আলহামদুলিল্লাহ কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই। আমরা যে কয়জন ছিলাম অনেক সাহস কথা খাতে, বুঝলেন। মানে একটা কথা ছিল দীর্ঘদিনের যে জলে বাস করে কুমিরের সাথে পাঞ্জা নেওয়া, আপনি কি সেটাই পরিপূর্ণ করলেন? হ্যাঁ, অবশ্যই এটাই। আমাদের এখানে 8-10 দিন যাবত চলাফেরা করতেছে, অনেক জায়গায় দেখা গেছে। তো গত শুক্রবার দিন নামাজের পর থেকে আমরা এটা ধরার চেষ্টা করছিলাম। তো নামাজ পর থেকে চেষ্টা করার পর হয়নি। পরে সন্ধ্যার পরে আর কি, আর 7টার দিক দিয়ে, আনুমানিক 7টার দিক দিয়ে আমরা ওখানে একটা মানে নতুনভাবে একটা ফাঁদ তৈরি করে নিজেরাই একটা মোটা রশি দিয়ে ফাঁদ তৈরি করে ওটাকে প্রায় আমরা ধরছি প্রায় 10-12 জন। কিভাবে আনলেন বাড়ি এখানে? ওরে প্রথম কিছুক্ষণ আমরা ওরে টেনে আনছিলাম, পরে দেখলাম টেনে আনতে পারি না। পরে নিচ দিয়ে বাস দিয়ে কাঁধে করে ওরা আমাদের এ জায়গায় আনা হয়েছে। কাল কয়টার দিকে ধরছিলেন? এটা 7টার দিকে ধরা হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাকির মিয়া। এই কোথা থেকে ধরলেন এটা? এটা ধরছি ইসামতি খাল, চকিঘাটা থেকে। আচ্ছা, এলাকাবাসী আমাদেরকে জানাইছে, আবার ইউনো অফিস থেকে ইউনো সুপারিনটেন্ডেন্ট স্যার জানাইছে যে এখানে কুমির ধরা গেছে।
তখন আমরা জনগণকে এইটুকু মেসেজ দিয়েছি যে কুমিরের যেন ক্ষতি না হয় আপনারা সহযোগিতা করুন। তা এলাকাবাসীকে ধন্যবাদ, ওনারাও ভালো সহযোগিতা করছে, কুমিরের ক্ষতি হয় না, সযত্নে রাখছে। এই জন্য আমি এলাকাবাসীকে বন বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার এই যে পাশে যে এক ভাই দেখছেন, উনি হচ্ছে আমাকে নিউজটা দিয়েছে যে এখানে একটা কুমির ধরা পড়ছে, তো চকিঘাটা গ্রাম মানিকগঞ্জের। তো আমি এসে দেখলাম যে আসলে অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ হয়েছে এখানে, আর কুমিরটাও অনেক বড়। মানে আমরা আসলে বাস্তবে অনেক কুমির দেখেছি, কিন্তু এইভাবে একটা গ্রামে কুমির ধরবে এভাবে আমরা কখনো দেখিনি, যে কারণে এটা দেখার জন্য আসলে আমরা মূলত এখানে এসেছি। এটা কখন জানতে পারলেন খবরটা আপনি? এটা আসলে আমাকে রাত 11টার দিকে আমার এই যে আমিনুর ভাই আলামিন ভাই আমাকে জানাইছে, তো যে কারণে আমি কালকে রাত্রে আসি নাই, তো আমি সকালবেলা আর কি এখানে এসে দেখলাম এই অবস্থা। আচ্ছা।